খুব সাবধান, খুব চিন্তা করেন। সময় কিন্তু বেশি নেই, সময় পার হয়ে চলে যাচ্ছে, সময় কমে আসছে। আর গুনাহ করবেন না, আর অপরাধ করবেন না, আর মিথ্যা বলবেন না, আর হারাম ব্যবসা করবেন না, আর আব্বা মাকে কাঁদাবেন না, আর বেনামাজি হয়ে থাকবেন না। সময় থাকতে শুধরে যান। নবীজি বলেছেন ফাতাকুনু সানাতু কাশহারি, এক বছর বিদায় নেবে মনে হবে যেন এক মাসের মতো। ওয়ায়াকুনু শাহরু কাল জুমাতি, আর এক মাস বিদায় নেবে মনে হবে একটা সপ্তাহের মতো। এক মাস যাবে কি মনে হবে এক সপ্তাহ যেন চলে গেল, মানে টাইম দ্রুত চলে যাবে। আবার নবী বলেন ফাতাকুনুল জুমাতু কাল ইয়াউমি, এক সপ্তাহ বিদায় নেবে এক দিনের মতো মনে হবে। ওয়ায়াকুনুল ইয়াউমু কাসসাআতি, আর একটা দিন বিদায় নেবে একটা ঘন্টার মতো মনে হবে। আর একটা ঘন্টা চলে যাবে কাসরমাতি বিন্নার, অগ্নিস্ফুলিঙ্গের মতো। আগুনে যখন কাঁচি শান দেওয়া হয়, দা শান দেওয়া হয়, উঠার শান দেওয়া হয়, শান দেওয়ার সময় ওই যে আগুন ছিটকে যেটা সাইডে চলে যায়, এটা কয়েক সেকেন্ডও চলে যায়, মিলিয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। আমার নবী বলে একটা ঘন্টা অগ্নিস্ফুলিঙ্গের মতো বিদায় নিয়ে নেবে। খুব চিন্তা করেন এগুলো হচ্ছে কিনা। আবার নবী বললেন সালাসাতা খুসুফিন, কিয়ামতের আগে তিনটে ভূমিধস হবে। কটা হবে এগুলো মনে রাখবেন, কিয়ামতের আগে কটা ভূমিধস হবে? ভূমিকম্প আর ভূমিধস আলাদা, কিন্তু গুলিয়ে ফেলবেন না। ভূমিকম্প হয়েছে তুরস্ক সিরিয়াতে, আর ভূমিধস হয়েছে আমাদের পাশের রাজ্য উত্তরাখণ্ড জসিমঠে। যারা খবর জানেন, পড়েন, সোশ্যাল মিডিয়ার সাথে থাকেন, আমাদেরই পাশের রাজ্য উত্তরাখণ্ড জসিমঠ নাম এক জায়গা, ওখানে হয়েছে ভূমিধস। ভূমিধস কাকে বলে? ভূমিধস সরাসরি নিচের দিকে জমিন চলে যাবে, সরাসরি নিচের দিকে, যেটা কেনানকে আল্লাহ করেছিলেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কেনান আর তার ঘর সহ আল্লাহ জমিনের তলায় নিচের দিকে টেনে দিয়েছেন। ওটা ভূমিকম্প ছিল না, ওটা কি ছিল? ভূমিধস ছিল। নবীজি বলেছেন পৃথিবীতে তিনটে ভূমিধস না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এক হবে খসফুম বিল মাগরিব, মদিনার পশ্চিম দিকে। দ্বিতীয় হবে খসফুম বিল মাশরিক, মদিনার পূর্ব দিকে। তৃতীয় হবে খসফুম বিজাজিরাতিল আরবি, আরবের উপদ্বীপে যেটা এখন মরুভূমি আছে, ওটা কিয়ামতের আগে নদী নালা গাছপালায় ভরে যাবে। নবীজি বলেছেন এই জায়গায় ভূমিকম্প হবে। এই যে আমাদের পাশের রাজ্য উত্তরাখণ্ড, আর ওর ভিতরে একটা জায়গা জসিমঠ, এখানে ভূমিধস হয়েছে। ভারত সরকার, আমাদের সরকার প্রায় 200টা পরিবারকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে, কারণ 200টা পরিবার সহ নিচের দিকে জমিন চলে গেছে, রাস্তাগুলো ফেটে নিচের দিকে চলে গেছে। কতটা এলাকা, বিস্তীর্ণ এলাকা নিয়ে যে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ার্ল্ড ম্যাপ খুলে দেখে নেবেন, ওই জসিমঠ উত্তরাখণ্ড, এটা হলো মদিনার পূর্ব দিকে। আমি মনিরুল ইসলাম যতটুকু মনে করেছি যে নবী যে তিনটে বড় বড় ভূমিধসের কথা বলেছেন, তার একটা হয়ে গেছে উত্তরাখণ্ডে, এখনো চলছে। এ কতটা জায়গা নিয়ে যে জমিনের তলায় চলে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবাজি আমার, এজন্য করে বারবার বলছি কিয়ামত আর বেশি দেরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাসা হাদা আযাবুন আলীম। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলেন ওই দিনের ভয় করো, ওই দিনের কথা চিন্তা করো যেই দিন আসমান আর জমিন এক ধরনের ধোঁয়াতে পরিপূর্ণ হয়ে যাবে। কিয়ামতের আগে একটা ধোঁয়া বার হবে, ধোঁয়া গো, এমন ধোঁয়া হবে। দোয়া করছি, আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, দোয়া করবেন, ফোনে কথা বলছি। আবার শুনেন, কিয়ামতের আগে একটা ধোঁয়া বার হবে, খুব খেয়াল করেন, এগুলো বাচ্চাদের শেখাবেন। এই ধোঁয়া যখন আমরা দেখতে পাবো, তখন আমাদের ঈমান বাড়বে না কমবে? তখন মনে উঠবে যে আমাদের এলাকায় মনিরুল ইসলাম এসেছিল, কিছু নতুন কথা বলে গেছিল, এই তো সেই ধোঁয়া, এই তো সেই ধোঁয়া। তখন আমার কথা মনে উঠবে, নবীর হাদিসের কথা মনে উঠবে না? উঠবে না? তখন দেখবেন ঈমান চাঙ্গা হয়ে যাবে, তখন সব মসজিদের ভিতরে চলে আসবে যে কিয়ামত আর বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিদুখানিম মুবিন,
আকাশ আসমান জমিন সব ধোঁয়াতে পরিপূর্ণ হয়ে যাবে। ইয়াগশান নাস, তা মানুষকে ছেয়ে ফেলবে। হাদা আযাবুন আলিম, এটা হবে একটা কষ্টদায়ক আযাব। নবীজি এই ধোঁয়ার ব্যাপারে হাদিসে বলেছেন, এই যে ধোঁয়া আবার হবে, এই ধোঁয়াতে যারা ঈমানদার নামাজি, যারা ওযু করে থাকে, পাক সাফ থাকে, আমার নবী বলেন এই ধোঁয়াতে তারা সামান্য আক্রান্ত হবে, তাদের একটু সর্দি হাঁচি হবে, তাদের একটু জ্বর হবে, কয়েকদিনে তারা সুস্থতা লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহগার হবে, যারা বেনামাজি হবে, যারা নাপাক থাকবে, রাসূল বলেছেন এই ধোঁয়া তাদের কান থেকে ঢুকবে, চোখ থেকে ঢুকবে, মুখ থেকে ঢুকবে, নাক থেকে ঢুকবে, সর্ব জায়গা থেকে এই ধোঁয়া তাদের এমন আক্রান্ত করবে, এই ধোঁয়া তাদের এমন ভাবে ধেয়ে যাবে, এমন ভাবে তাদের গ্রাস করে ফেলবে, তারা এই ধোঁয়ার কারণে এত বড় বড় রোগ তাদের হবে, তারা অধিক কষ্ট পেয়ে, যন্ত্রণাদায়ক শাস্তি পেয়ে তারা দুনিয়া থেকে মিটে যাবে। কিন্তু আমরা যারা নামাজি, আমাদের কোনো ক্ষতি, সামান্য একটু জ্বর হবে, নবীজি বলেছেন একটু হাঁচি সর্দি হবে, যেমনটা আমরা পানিতে বৃষ্টিতে ভিজলে বা একটু ঠান্ডা লাগলে হয়ে থাকে, নবীজি বলেছেন এই ধোঁয়া যখন আসবে ঈমানদারদের সামান্য একটু জ্বর সর্দি হবে, আর যারা বেঈমান থাকবে, বেনামাজি থাকবে, তাদের 12টা বেজে যাবে। এজন্য আমরা ঈমানদাররা করোনাকেও ভয় পাইনি। আমরা পেয়েছি নাকি যারা নামাজি আছে? অবাব করোনাকে ভয় পেয়েছিলেন? কারণ আল্লাহর নবী বলেছেন আশ-শুহাদা ও খামসুন, শহীদ হলো 5 প্রকার। কত প্রকার বলেন? 5 প্রকার। নাম্বার 1 আল মাতউন, যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, রাসূল বলেছেন যদি ঈমান থাকে তো তার মৃত্যু হবে শহীদের। জোরে বলেন সুবহানাল্লাহ। তো করোনা কেন আর যত বড় বড় ভাইরাস কেন, ঈমানদার এসব ভাইরাসকে ভয় পায় না। কারণ ঈমানি অবস্থায় যদি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় তো রাসূল বলে গেছেন তার মৃত্যুটা কিসের মৃত্যু হবে? শহীদের মৃত্যু। কোনো সওয়াব মানে কোনো সওয়াল নাই, কোনো জবাব নাই, সোজা জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে যারা 5 ওয়াক্ত নামাজি, তাদের অন্তত পক্ষে তো 5 বার ওযু করতে হয়, হয় না? 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে অন্তত 5 বার তো ওযু করতে হয়। একটা মানুষ যদি 5 বার ওযু করে, তার গায়ে আর নোংরা থাকতে পারে না, তার গায়ে আর কোনো জীবাণু থাকতে পারে না। একজন সাহাবী ওযু করতেন, রাসূল বললেন ধৈর্য ধরো, ধৈর্য ধরে ওযু করো, আমি নবী দেখতে পাচ্ছি তোমার ওযুর পানিতে গুনাহ, তোমার পাপগুলো সব ধুয়ে যাচ্ছে। এরপর আমরা যারা নামাজি, আমরা কেন ভয় করি না শোনেন। হাদিস তো আমাদের পক্ষে আছে, যদি ঈমানদার অবস্থায় যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, আমাদের মৃত্যু হবে শহীদের মৃত্যু। তারপরেও ঈমানদাররা মহামারীতে তেমন একটা আক্রান্ত হবে না। কারণ করোনা যখন এত প্রকোপ, করোনা এত বেড়েছে, তখন মেডিকেল সায়েন্স তারা বলল তোমরা হাতটা ভালো করে সাবান দিয়ে কবজি পর্যন্ত ধুয়ে নাও, হাতটা নাকে দেবে না, মুখে দেবে না, বললো তোমরা লাস্টের দিকে বললো তোমরা মাথার চুলটাও ঢেকে নেবে। এজন্য আমরা দেখেছি তখন শুধু স্যানিটাইজার আর হ্যান্ড গ্লাভস বিক্রি হয়েছে, আর মাথার আর একটা গ্লাভ বিক্রি হয়েছে। হয়েছে না হয়নি? মাথার চুলও তখন মানুষ ঢেকে নিয়েছিল। যারা কাজকর্ম করেন বাইরে যান দেখেছেন, যারা খেটে খাওয়া মানুষ তারা এসব দেখেননি। কিন্তু যারা গাড়িতে গেছেন, যারা চাকুরিজীবী, অফিসে বসে থাকতে হয়, ওই মাথার চুল পর্যন্ত তারা একটা কভার দিয়ে ঢেকে নিয়েছিল। দেখেছেন কেউ? হ্যাঁ দেখেছেন? আচ্ছা, মাথার চুল ঢাকতে হবে, এটা আমার নবী আগে বলেছেন না ওরা আগে বলেছে? জি। আর আমরা, আপনারা টুপি আজকের দিন পরেছেন, তো টুপিতে চুল ঢাকতে হয়, এটাই তো আসল কারণ। চুলটা ঢেকে পড়তে হয় টুপি। তো চুল ঢাকার কথা নবী আগে বলেছেন না সায়েন্স আগে বলেছে? সুবহানাল্লাহ। করোনা যখন উঠছে তখন ভাবছি নবীর হাদিসটা কিভাবে বাস্তবে পালন হচ্ছে। টুপি পরবে না, টুপি পরিয়ে ছেড়েছে করোনা। জি। আল্লাহর নবী কত বড় ডাক্তার, তিনি টুপির কথা বলে এটা তখন বুঝতে পারেনি যে টুপি পরলে লাভ কি। পরে যখন বলল যে করোনার যে ভাইরাস, এটা চুলে আকর্ষণ করে, কোন রকম জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এটা চুলেও আকর্ষণ হয়, চুলের মাধ্যমেও শরীরে আসে। পরে বুঝতে পেরেছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কেন চুল ঢাকার কথা বলেছিলেন। পরে বুঝেছি করোনা এসে বুঝিয়ে দিয়েছে আমাদের। এজন্য টুপি ব্যবসা ক্ষেত্রেও পরবেন, শুধু নামাজের জন্য কেন? আপনারা কি আহলে হাদিস হয়ে গেছেন নাকি টুপি ছাড়া বসে থাকবেন?
আপনারা ব্যবসা করবেন টুপি পরবেন, নৌকা চালাবেন টুপি পরবেন, সবজি বিক্রি করবেন টুপি পরবেন, ভ্যান চালাবেন টুপি পরে করবেন, যত কাজ করব টুপি পরে করব ইনশাআল্লাহ। বলেন আমাদের ধর্মকে আমরা ছোট করব কেন? শিখ যারা তারা পাগড়ি পরতে তো লজ্জা করে না, তাদের হেলমেট পরে না, তারা পাগড়ি পরেই বাইক চালায়। আজকে তাদের একতা আছে বলে তাদের হেলমেট পরতে হয় না, কিন্তু আমি আপনি না পরলে ধরবে না? ধরবে না? ধরবে, কিন্তু তাদের পরতে লাগে না, কারণ তারা একতা আছে, ঐক্যবদ্ধ আছে তারা। আর আমরা এত দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়েও আমাদের মধ্যে ইউনিটি নেই, একতা নাই।